অনেকেই কমেন্ট করেছে কি দাদা বালুরঘাট ল কলেজ 2026 যে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে তার একটা স্টেপ বাই স্টেপ ভিডিও দিলে ভালো হয়, কীভাবে ফর্মটা ফিল আপ করবো। অনেকেরই সমস্যা হচ্ছে। তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি জলপাইগুড়ি ল কলেজের ফর্মটা কীভাবে ফিল আপ করবে, কী ডকুমেন্টস লাগবে, কত কেবির মধ্যে লাগবে, এবং তার সঙ্গে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলোরে দেখিয়েছি। তো তোমরা যারা ওইগুলো কলেজে ফর্ম ফিল আপ করতে চাচ্ছ এই ভিডিওটা দেখে নাও, নিয়ে একবার অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে জলপাইগুড়ি ল কলেজ এবং ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অ্যাডমিশনের ব্যাপারে। তো সেখানে তোমরা পুরো ডিটেলসগুলো পেয়ে যাবে। আর যারা এই কলেজে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ এই ভিডিওটা দেখবা, দেখার পরে ওগুলো ভিডিও দেখবা। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আর ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজটাতে চলে আসবে। অনলাইন অ্যাডমিশন 2026 এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে স্টুডেন্ট লগ ইন। তো অবশ্যই আগে প্রথমে তোমাদের ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে, করে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। করার পরে এখানে তোমাদের নাম দিয়ে দিবে, তোমাদের যা নাম রয়েছে নাম দিয়ে দিবে, তোমাদের বাবার নাম দিয়ে দিবে, এখান থেকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, এখানে ইমেল আইডি, তোমার কাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করবে, তোমার যেটা হবে সেটা সিলেক্ট করবে। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে লগ ইনে ক্লিক করবে। তো যখনই সাবমিটে ক্লিক করবে এখানে উপরে একটা সাকসেস লেখা দেখাবে, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ওয়াজ বিন সেন্ট ইউর রেজিস্টার মেল আইডি ক্লিক হ্যাড টু লগ ইন। মানে তোমার যে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড এখান থেকে তোমরা যেটা দিয়েছো সেটার যে পাসওয়ার্ড আর ইউজার আইডি মেল আইডিটাই হবে, সেগুলো তোমার মেল আইডিতে সেন্ড করা হয়েছে। তো অনেকের প্রবলেমটা হচ্ছে মেল আইডিতে যাচ্ছে না, এবার চেক করে নেবে। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখন মেল আইডি চেক করি যে সেখানে আসলো কি না। তো দেখো আমার মেল আইডিটা আমি ওপেন করে নিয়েছি, এখানে লগ ইন ডিটেলস চলে এসেছে, বালুরঘাট ল কলেজ দেখতে পাচ্ছ। এখানে আমার লগ ইন আইডি আর আমার পাসওয়ার্ডটা আছে এখানে। তো ইউজার নেমটা তোমাদের মোবাইল নাম্বারটা হবে, আর পাসওয়ার্ডটা র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দেয়, আর এখানে মেল আইডিটা দেখতে পারবে। তো আমি লগ ইন করে নিই, তো মোবাইল নাম্বারটাই তোমাদের ইউজার আইডি হবে আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছে। তো যখনই তুমি তোমার ইউজার আইডি যে তোমাদের মোবাইল নাম্বারটা হবে সেটা দিয়ে, আর পাসওয়ার্ড যেটা তোমার মেল আইডিতে আসবে সেটা দিয়ে তুমি সাবমিট লগ ইনে ক্লিক করবে, তোমার লগ ইন পেজটা এরকম চলে আসবে। আসার পরে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন বিএ এলএলবি ফর দ্য সেশন 2026, অর্থাৎ এটা বিএ এলএলবি জেনারেল, এখানে কোনো অনার্স নেই এখানে দেখতে পাচ্ছ। তো অনার্স আছে কি না আরও ফর্মটা যখন ফিল আপ করবে তখন আর ভালো মতো দেখতে পাবো। তো যাই হোক, এখানে যেহেতু অনার্স লেখা নেই তো বিএলএলবি যেটা নর্মাল হয় জেনারেল সেটাই আছে, বোঝা যাচ্ছে। তবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখান থেকে তোমার নাম, ডেট অফ বার্থ দেখতে হবে, তোমার জেন্ডার সিলেক্ট করবে, এখানে তোমার ন্যাশনালিটি, তোমার মায়ের নাম, গার্জেনের নাম, আর ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হয়ে থাকো, আর সমস্ত কিছু সিলেক্ট করে নেবে এখান থেকে। করে নেওয়ার পর নিচে আসবে, এখানে তোমার অ্যাড্রেসটি ভালো মতো দিয়ে দেবে। অ্যাড্রেস ওয়ানে তোমার পাড়ার নাম, অ্যাড্রেস টুতে তোমার যদি পঞ্চায়েত এরিয়া বা কর্পোরেশন এরিয়া তোমার ওয়ার্ড নাম্বার দিয়ে দেবে, এখানে ডিস্ট্রিক্ট, পিনকোড আর স্টেটটা সিলেক্ট করবে। করার পর এখান থেকে ক্লিক হেয়ার যদি সেম থাকে দুটো অ্যাড্রেস, পার্মানেন্ট আর কারেন্ট অ্যাড্রেস, তাই এখানে ক্লিক হেয়ার করে দেবে, দুটো সেম হয়ে যাবে। ডিক্লারেশনে টিক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে ডাটা সেভ দেখাবে এবং নেক্সট পেজটা চলে আসবে, যেখানে তোমাদের এডুকেশনাল ডিটেলসগুলো ভরতে হবে, যেখানে তোমাদের স্কুলের নাম, বোর্ড, তোমাদের মিডিয়াম বেঙ্গলি না ইংলিশ না কী মিডিয়াম থেকে পড়াশোনা করেছো সেটা সিলেক্ট করবে। ইয়ার অফ পাসিং এখানে দিয়ে দিবে। তো 2019 থেকে 2026 পর্যন্ত এখানে ইয়ার অফ পাসিং দেখাচ্ছে, তো তোমার যেটা হবে তুমি দিয়ে দিবে এখান থেকে। তো এখানে ফটাফট আমি সিলেক্ট করে নিই। এখানে স্কুলের নাম দিয়ে দিলাম, এখানে তোমার বোর্ডের নাম দেবে, কোন বোর্ড থেকে তোমরা কমপ্লিট করেছো হায়ার সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং বা হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে তোমার রোল নাম্বার, পুরো রোল আর নং যে থাকে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি এখানে, তোমাদের যেটা হবে সেটাই দিয়ে দেবে। এবিসি আইডি যদি থাকে তো এবিসি আইডিটা এখানে দিয়ে দেবে, তোমাদের এবিসি আইডিটা অবশ্যই এখানে দেবে, স্টার মার্ক করা আছে সেটা দিতেই হবে। এবং তারপর এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবে, ক্লাস 12-এ তোমাদের কি সাবজেক্ট ছিল, ইংলিশটা কম্পালসারি। এবং তারপর এখানে সিলেক্ট করবে যাদের বেঙ্গলি ছিল বা আদার্স সাবজেক্ট যাদের হবে তাদের ক্ষেত্রে আদার্স সাবজেক্ট সিলেক্ট করবে। এবং তার সঙ্গে আরও যে সমস্ত সাবজেক্টগুলো ছিল একটা একটা করে সমস্ত সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি, একটু সময় লাগবে।
তো এখান থেকে আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে নিলাম। ইংলিশ কম্পালসারি, তারপরে বাংলা, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, সংস্কৃত, 1 2 3 4 5টা সাবজেক্ট সিলেক্ট করলাম। এবার তার মধ্যে কত মার্কস রয়েছে সেগুলো তোমাদের এখানে দিতে হবে। তাই মার্কসগুলো এখান থেকে বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যেটা মার্কস হবে সেখান এইভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সমস্ত মার্কসগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা এখানে একটা অপশনাল যে সাবজেক্ট রয়েছে সেটাও সিলেক্ট করতে পারো বা নাও করতে পারো। তো যদি থাকে তো অবশ্যই সিলেক্ট করবে, না থাকলে করার দরকার নেই, অনেকে অপশনাল নেয় না। তো যাই হোক, এটা সিলেক্ট করবে, বা আমি একটা অপশনালটাও সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে তোমাদের দেখানোর জন্য। দেখছো তো অপশনাল সাবজেক্ট এটা অ্যাড হবে না, তো যদি থাকে তোমরা দিয়ে দিতে হবে। এখানে ডিক্লারেশনে ক্লিক করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। আর এখানে সব সময় দেখবে টোটাল মার্কস ইন বেস্ট 4, তো বেস্ট 4 যেটা রয়েছে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করার। তো বেস্ট 4 যেটা থাকবে অটোমেটিক সেটা এখানে সিলেক্ট নিয়ে নেবে এবং তার পার্সেন্টেজ এখানে দেখিয়ে দেবে। এবং মেরিট পয়েন্ট এখানে দেখবে 5% এখানে ডিডাকশন হবে তোমাদের পাস আউটের হিসাবে। ঠিক আছে, তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ডেটা সেভ সাকসেসফুলি দেখাবে, ওকে করবে। করার পরে এখানে তোমাদের ডকুমেন্টস আপলোডের যে সেকশনটা সেটা চলে আসবে। সেখান থেকে তোমাদের এখানে প্রথমে তোমার 100 কেবির মধ্যে দেখে নাও তোমার ফটো মার্কশিটটা আপলোড করতে হবে। তো এটা জেপিজি ফরম্যাটে আপলোড করলে হয়ে যাবে। এবং তারপরে রয়েছে তোমাদের প্রথমে রয়েছে ইমেজটা আপলোড করতে হবে 100 কেবি, তারপরে মার্কশিটটাও 100 কেবি মধ্যে। এবং তারপরে রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য, সেটাও 100 কেবি। এবং তারপরে ইডাব্লিউএস বা এসএসটি ওবিসি থাকলে সেটা 100 কেবির মধ্যে সমস্ত কিছু আপলোড করে ডিক্লারেশনে ক্লিক করে এখানে একবার প্রিভিউয়ে দেখে নেবে যে যদি কোনো কিছু ভুল হয় তো তাহলে ঠিক করে নেবে, আর যদি সব ঠিক থাকে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। তো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এরকম একটা পেমেন্টের অপশানটা চলে আসবে তোমাদের কাছে, যেখানে তোমাদের ফিটা পেমেন্ট করতে হবে। তো নিজের দিকে সব কিছু দেখে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ 600 তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পে নাও এখান থেকে ক্লিক করবে। এখানে অনেক রকম পেমেন্টের অপশান পেয়ে যাবে এবং এটাতে একটা ভালো জিনিস দিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা এনইএফটি, আরটিজিএসে পেমেন্ট করতে পারো বা কার্ডের মাধ্যমেও করতে পারো। তোমাদের সব থেকে বেস্ট এটা ইউপিআই সিলেক্ট করবে। ইউপিআই সিলেক্ট করলে সব থেকে বেস্ট হবে। তো এখানে পে এনি ইউপিআই অ্যাপ এখানে অপশান দেখাচ্ছে, তো এখানে ক্লিক করবে। করার পরে এই অপশানটা চলে আসবে। এখান থেকে তোমাদের যে ইউপিআই অ্যাপগুলো রয়েছে ফোনপে, গুগল পে বা আদার্স কোনো, আমার যেমন সেন্ট্রাল ব্যাঙ্কে রয়েছে এখানেও দেখাচ্ছে। তো সেখানে ক্লিক করে সেখানে ক্লিক করে দিলে তোমার পেমেন্ট সেই গেটওয়েটা খুলে যাবে। ওখান থেকে তোমার ইউপিআই পিন দিয়ে তুমি পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারো। করার সঙ্গে সঙ্গে তোমার যে স্লিপটা সেটা ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা ডাউনলোড করে নিয়ে তোমার প্রিন্ট আউট করে রাখবে, সেটা তোমাদের অ্যাডমিশনের সময় কাজে দিবে। তো এইভাবে খুব সহজে তোমার পেমেন্টটা করে নিতে পারো এবং ফর্মটা খুব ভালো মতো তোমরা নিজে থেকেই অ্যাপ্লাই করে নিতে পারো। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, সকলকে অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, আর অবশ্যই এইভাবে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।